আসসালামাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম। ভিডিওটার ইন্ট্রো দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটা কী হতে যাচ্ছে। শীতকালের জনপ্রিয় পিঠা রস পিঠা। আমার এই রেসিপিটা ফলো করে একবার হলেও ট্রাই করে দেখুন, একদম পারফেক্ট রসের টইটুম্বর হয়ে যাবে আপনাদের এই পিঠা। খেতে কিন্তু অসম্ভব মজাদার হবে। তাহলে চলুন রেসিপিটাতে শুরু করা যাক। প্রথমে আমি এখানে ময়দা নিয়ে নিব। এটা অবশ্যই আতপ চালের ময়দাটা নিয়ে নেবেন, মানে আটাটা নিয়ে নেবেন। আতপ চালের যে শুকনা, সেটা আপনারা অবশ্যই বাজারে কিনতে পারবেন, এবং আপনাদের যদি ধান থাকে সেটা ভেঙে মেলে এরকম আটা করে নেবেন। এই আতপ চালের কিংবা শুকনো চালের আটা দিয়ে এই পিঠাটা কিন্তু একেবারে পারফেক্ট হবে। আর আমি এইভাবে দেখুন, আমি এই আটার মাখনটা কিভাবে মাখাতেছি। আমি এখানে প্রথমে এই আটাটাকে অল্প অল্প করে গরম পানি দিয়ে মেখে নিব। অবশ্যই কুসুম গরম পানি দিয়ে এই আটাটাকে কিন্তু মেখে নিতে হবে। অল্প করে মেখে দিয়ে কিছুক্ষণ আমি রেস্টে রেখে দিয়েছিলাম। তারপরে 5 মিনিট পরে এই আটাটাকে ওরকম অবস্থায় তারপরে আমি আবারও এখানে গরম পানি, কুসুম গরম পানিটা দিয়ে এই আটাটাকে পুরোটা মেখে নিব। এইরকম একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। দেখুন আমার কনসিস্টেন্টটা কত সুন্দরভাবে পাতলা হয়েছে। আপনারাও ঠিক এইভাবে এই ব্যাটারটা তৈরি করে নেবেন। আমি মাটির খোলার এই সাঁচগুলো নিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি এই সাঁচ না থাকে তাহলে আপনারা লোহার কড়াতেই কিন্তু তৈরি করতে পারবেন। এই সাঁচে আমি একটু তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে তারপরে এই পিঠাটা দিয়ে দিলাম। আর অবশ্যই আমার একটা কথা বলতে ভুলে গেছি, আমি পিঠাটার মধ্যে কিন্তু অল্প একটু লবণও দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার কারণে কিন্তু একটা স্বাদটা ব্যালেন্স থাকবে, আপনারাও এটা দিয়ে নেবেন। এইবার আমি এক এক করে এই পিঠাটার ব্যাটারটা আমি এই ছাঁচের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এভাবে ঢাকনার সাহায্যে দিয়ে ঢেকে রেখে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেব। এই দেখুন আমার প্রায় হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কতটা পারফেক্টভাবে হয়েছে আর কত সুন্দরভাবে উঠে আসছে। তেল দেওয়ার কারণে এই পিঠাটা কিন্তু খুব ইজিলি উঠে আসবে। আর এখানে আমি খেজুরের গুড়টা আগেই জাল করে নিয়েছি। এটা আমি দেখাইনি, আপনারা তো সবাই জানেন কিভাবে খেজুরের গুড়টা দিয়ে রস বানিয়ে নিতে হয়। খেজুরের গুড় পানির মধ্যে দিয়ে দিবেন, তাহলে আপনাদের রসটা রেডি। এইবার এই গরম রসের মধ্যে এই পিঠাগুলো আমি তুলে এই পিঠাটা তুলব আর এই রসের মধ্যে আমি দিয়ে দিব। এইভাবে সবগুলো পিঠা আমি তৈরি করে নেব। দেখুন এবার আমি আবার আর একটা ছাঁচ নিয়ে নিলাম, যেটাতে একটা করে হবে। সেই পিঠাটার ছাঁচেও কিন্তু খুব সুন্দরভাবে হয়ে গেছে। এই দেখুন এটা একটা পিঠার ছাঁচ এই খোলাতে করে নিয়েছি, মাটির খোলা। এটা আপনারা বাজারে অ্যাভেলেবল কিনতে পাবেন, মাটির দোকান মাটির এইসব জিনিসপত্রের দোকানে। এইবার এই দেখুন আমি সবগুলো পিঠা এভাবে গরম অবস্থায় কিন্তু এই রসের মধ্যে দিয়ে দিলাম। আমি এখানে অনেক পরিমাণের বানিয়ে নিয়েছি। এই তো আমার সবগুলো হয়ে গেছে। এবার আমি যখন পিঠাগুলো তৈরি হয়ে গেছে, দুধটা জাল করে নিয়েছি। আর দুধটা জাল করে নিয়ে অবশ্যই ঘন করে জাল করে নিতে হবে। জাল করে নিয়ে দুধটা যখন একটু ঠান্ডা হয়ে আসবে, তখন এই দুধটা আমি এই পিঠার মধ্যে দিয়ে দিলাম। এই দেখুন এই পিঠার মধ্যে দুধটা দিয়ে এইভাবে হালকা একটু নেড়ে নেব। আর অবশ্যই দুধটা দিয়ে ট্রাই করবেন, তাহলে কিন্তু খেতে হবে মজা, কিন্তু দুধটা দিলে আরও বেশি মজা হয়ে যায়। এই তো এভাবে দিয়ে কিছুক্ষণ দিলাম, দিয়ে সারা রাতের জন্য রেখে দেব। আপনারা চাইলে এই পিঠাটা 2-3 ঘন্টা পরেও পরিবেশন করতে পারবেন। অবশ্যই পিঠাটা দেখুন আমার পিঠাটা কত সুন্দরভাবে ভিজেছে আর কত সুন্দরভাবে রসটা পিঠাটার মধ্যে ঢুকে গিয়েছে। একেবারে পারফেক্ট হয়েছে আমার এই পিঠাগুলো, খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। তাহলে আর দেরি কি, এখনই আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করে ফেলুন। রসের টইটুম্বর পিঠা, রস পিঠা। আর এই শীতে এই রস পিঠা ছাড়া তো শীত অসম্ভব মনে হয়। অবশ্যই ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন হয়েছে, আর অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিয়ে যাবেন। তাহলে আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।